আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমি লন্ডন থেকে বলছি ফারিয়া ফাহি। আজকে 4ই অগস্ট। আমরা সবাই জানি দেশের অবস্থাটা এখন কীরকম চলতেছে। আজকে আমি যাচ্ছি আলতাবালি পার্কে। আজকে আমি প্রথম যাচ্ছি না, আমি আরও গিয়েছি। আমি কখনো ছবি পোস্ট বা ভিডিও এখন পর্যন্ত করিনি। তার আগে অনেকদিন ধরে অবশ্যই আমরা যারা অ্যাব্রোডে থাকি আমাদের লাইফ কতটা বিজি, আমরা যারা থাকি আমরাই জানি কত কিছু মেনটেন করতে হয়। আজকে আমার কাজ ছিল, আমি কাজে যাইনি, আমি সিক কল করেছি। অ্যান্ড দেন এখন আমি যাচ্ছি আলতাবালি পার্কে। সবাই একত্রিত হব। বাংলাদেশে যারা আছে তাদেরকে আমরা ওখানে কোনো সাহায্য করতে পারছি না বা আমরা হেল্পলেস, বাট অ্যাটলিস্ট আমরা এখানে আমাদের ভয়েসটা যতটুকু ইনক্রিজ করবো এটা দেখে অ্যাটলিস্ট তারা দেশে যারা আছে তারা একটু সাহস পাবে। এগুলো হচ্ছে আমি লাস্ট টাইম যখন গিয়েছিলাম তখন আমার ক্রিয়েট করা ছিল। এগুলো আজকে আমার নিয়ে যাচ্ছি। আপনি আমার সঙ্গেই থাকুন, দেখা হবে। আমি আমার বাকি ক্লিপস অ্যাড করে দিব। আজকে সানডে হওয়াতে হচ্ছে বাস সার্ভিস অনেকটাই কম ছিল অ্যান্ড ইটস ভেরি ক্রাউডেড রাইট নাও। আমি অলরেডি এখানে এসে গেছি। এখন দেখছি পরিস্থিতি কেমন। এখানে আসি অনেক পরিচিত মানুষের সাথে দেখা হয়েছে। এখন সবাই হচ্ছে জাতীয় সঙ্গীত গাইছে, একটু সবাইকে যদি আমি দেখাই। বাংলাদেশ না, এই মুহূর্তে স্টেশনের অপোজিটে যদি দেখেন তো এখানে আস্তে আস্তে আমরা জড়ো হচ্ছি। আলতাবালি পার্ক থেকে এদিকে এসেছি, এখান থেকে আমরা একটা র্যালি করে আবার আলতাবালি পার্কে কিছুক্ষণের মধ্যে রওনা দিব। সবার অপেক্ষা করছি। এখনো আমরা আবার ব্যাক করলাম আলতাবালি পার্কে। এখনো আছি, ক্রাউড এখনো আছে। আজকের একটা ফান পার্ট যদি দেখাই, আমি ক্লিপস পরে অ্যাড করে দিচ্ছি। জাস্ট লাইক আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমি দিব। যখন এটাকে নিয়ে আসা হচ্ছিল সবার রিয়াকশনটা কেমন ছিল। এখন আমি বের হয়েছি, আমি টকশোর দিকে যাচ্ছি। জানি না কি হবে। এই যে ভাইয়া বললেন আপিল করা হয়েছিল, সেটা কিন্তু খারিজও হয়ে গেছে। দ্যাট মিনস আগে যেটা ছিল ল 30% মুক্তিযোদ্ধা থাকবে, 56% রিজার্ভ, এটা কিন্তু আবার আনটিল শুনানি পর্যন্ত এটা বহাল থাকবে। এগেইন ওই দিনই 14 জুলাই
আমাদের প্রধানমন্ত্রী একটা প্রেস কনফারেন্সে বলেছেন, আমি বিরক্ত হয়ে বাতিল করেছি। প্রধানমন্ত্রীরা যখন শপথ গ্রহণ করেন তাদের একটা এরকম একটা লাইন থাকে, তিনি আবেগ, রাগ, নিরাগের ধারা বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না। তো এটা কি ছিল? প্রধানমন্ত্রী তো তোমাদেরই লোক, তাহলে তো উনি আমাদের লোক না, উনাকে তো বলা আমাদের উচিত লোক। ছিল যে আমাদের লোক আমাদের তোমরা গুলি এই চালাইতো না। একটা মানুষ তোমরা বলা উচিত ছিল যে আপনি আচ্ছা, আমি প্রধানমন্ত্রী একটু ফারিহার পুরো বক্তব্যটা শুনি যে আচ্ছা বলতে পারতেন যে ওই গণভবনে গিয়ে বা যেই হয় বলার জায়গা হয় বলতে পারতেন। হ্যাঁ, অবশ্যই গতকালকে তো ডাকলো, ছাত্ররা কিন্তু আপনারা তো মানলেন না। আপনি যদি একটু দেখেন ওনার গুলি ভিডিওটা, চালাইলেও আলোচনা এখানে করতে আম্বির পারে। ভাই আপনাদের আচ্ছা, মানে আলোচনা হয় না। হ্যাঁ, ইসলামেও আছে যে যখন আচ্ছা, একটা এই সমস্যা এই তৈরি হয়- সমস্যা আওয়ামী লীগের মানুষদের এই সমস্যা আওয়ামী লীগ আওয়ামী লীগের মানুষদের এই আপনি সমস্যা বলেন, আপনার আপনি কথা বলবেন। বলছেন ওকে এই যে আমি একটু আগে কোথাও- গণতন্ত্রের প্রশ্নটা করলাম আমি, এই যে উনাকে আপনি কথা বলছেন সারা জীবন ইসলাম বিরোধী। আমি ফারিহার কথাটা শুনি, আম্বির ভাই ফারিহার কথাটা শুনি। ফারিহা আপনার শেষ করেন। কোটা উনি মুক্তিযোদ্ধাদের সন্তানকে দিবেন না, তো রাজাকারদের দিবেন। রাজাকার বুঝলাম, রাজাকারদের উনি দিতে চান না, তাহলে মুক্তিযোদ্ধারা ছাড়া যারা আছে সবাই কি রাজাকার? আমার ফ্যামিলিতে কেউ মুক্তিযোদ্ধা নাই, আমি কি রাজাকার? এখানে কি আমাদের কি এখানে তারপরে রুখে এটা ইয়ে দাঁড়ানোর করছেন, কোনো কারণ নেই? আচ্ছা, রাজাকারকে দেওয়ার কোনো কারণ নেই ভাই। আপনি আমাদের ওবায়দুল কাদের, উনার বাবা তো রাজাকার, উনার ভাই মির্জা কাদের শেষ সংবাদ প্রতিবেদন নিজে বলেছেন তার বাবা চাচা দুইজনই রাজাকার। সেটা কোর্টে রাখেন, এগুলা আপনি না, প্রমাণ করতে পারবেন না। আপনারা তো অনেকগুলাই বলতেছেন, আপনাদের সেন্টিমেন্ট এখানে। ওনাকে কথা বলতে বুঝছেন? দিন এবং উনি আচ্ছা, কাদের আপনি মানে কাদের কয়টা সাহেবের কথা ভাইয়ের প্রমাণ বরাত করতে দিয়ে পারবেন? বলছেন। হ্যাঁ, আপনি যা বলছেন কয়টার সোর্স আছে আপনার কাছে? আমরা যা বলছি তার সোর্স দিয়ে কথা বলি, কারণ আমরা সাংবাদিকতা করি, আমাদের সোর্স দিয়ে বলতে হয় না, আমাদেরকে ধরে ফেলে মানুষ। তো আমরা একটা হচ্ছে আমরা নিজেদেরকে সেভ করার জন্য এটা করি, তাহলে উনি যে অন্যটা হচ্ছে বললেন, আমরা বস্তুনিষ্ঠ সংবাদ তাহলে কি পরিবেশন রাজাকারদের করতে। দিব আমরা? উনি তো বলেন আমরা সবাই রাজাকার। হ্যাঁ, আপনার কথা শেষ করেন, আমি ওটা আনসার দেবো এখানে। হ্যাঁ, কথা বলেন। এক দফা দাবিতে কিন্তু গত পরশুদিন না গতকালকে শহীদ মিনারে যে প্রধান সমন্বয়ক সে বলেছে এখন দাবি এক দফা, একটাই দাবি। তার আগে পর্যন্ত কিন্তু ছিল 9 দফা। সেই 9 দফায় ছিল প্রধানমন্ত্রী ক্ষমা চাবেন। এটার কিন্তু রিজন আছে। এই মুহূর্তে আমি বাসায় আসলাম, রাত বাজে 12টা 25 টকশো শেষ করে। জানি না কালকে কি হবে। বাংলাদেশ এখন সকাল, দেখতে পাচ্ছি কেউই ঘুমাচ্ছেন না, সবাই রাজপথে। জানি না কি হবে, বাট হোপিং ফর দ্য বেস্ট। হোপফুলি আমরা বাংলাদেশকে স্বাধীন করতে পারবো আবার এই 2024 সালে।